সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যেই নোট দিয়ে আমরা জানিয়েছি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলাদেশের কোটা আন্দোলনকারীদের নিয়ে একটি কথা বললেন যে কোনো মুহূর্তে বাংলাদেশি কোটা আন্দোলনকারীরা যদি পশ্চিমবঙ্গের দরজায় খটখটায় তাহলে তাদের জন্য পশ্চিমবঙ্গের দরজা খোলা রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের কোটা আন্দোলনকারীদের পশ্চিমবঙ্গে জায়গা দিতে দ্বিধাবোধ করবেন না। কিন্তু এই কথা বলার পরে বাংলাদেশের বিদেশ মন্ত্রক কিন্তু উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারত সরকারকে চিঠি করা হয়েছে, পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভারত সরকারকে যে মুখ্যমন্ত্রী এই কথায় বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, বাংলাদেশের সাধারণ নাগরিক এবং আন্দোলনকারীদের মধ্যে একরকম বিভ্রান্তি ছড়াচ্ছে, যেটা বাংলাদেশের সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না। এই বিষয়ে কিন্তু ভারত সরকারকে চিঠি করা হয়েছে। এই বিষয়টি হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা চরম লজ্জার ব্যাপার হবে। যদিও বাংলার মেইন স্ট্রিম মিডিয়া এই খবরগুলোকে চেপে রেখেছে, তারপরেও আমি আপনাদেরকে এখানে দেখাবো বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে ফরেন মিনিস্টার রয়েছে তিনি কি বলেছেন এই বিষয়ে আমি আপনাদেরকে শোনাবো। তার আগে আমি আপনাদেরকে একবার শোনাতে চাই যে মুখ্যমন্ত্রী সেদিন এক্স্যাক্টলি বাংলাদেশের আন্দোলনকারীদের নিয়ে এবং আন্দোলন নিয়ে কি বলেছেন, আপনারা একবার শুনুন। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রী কিন্তু এখানে জাতিসংঘের কথা উল্লেখ করলেন যে জাতিসংঘে নাকি এরকম বলা রয়েছে যে কোন পার্শ্ববর্তী দেশের যদি কোনো উদ্বাস্তুরা পাশের দেশে জায়গা চায় তাহলে সেই দেশ জায়গা দিতে পারে, কিন্তু এক্ষেত্রে কিন্তু জায়গা দিতে পারে একমাত্র কেন্দ্র সরকার, সেখানে রাজ্যের কিন্তু কোনো অধিকার নেই। বাংলাদেশের উদ্বাস্তুরা যদি ভারতে জায়গা চায় সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকারের পারমিশন রাখবে। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ নিজের থেকে কোনো উদ্বাস্তুকে জায়গা দিতে পারে না। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী জানি না কেন বলেছেন এটা। আমি আপনাদেরকে শোনাবো এখন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ফরেন মিনিস্টার যে রয়েছেন ওনার বক্তব্য। উনি মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যকে কিন্তু কড়া নিন্দা করেছেন। আপনারা একবার শুনুন। মমতা ব্যানার্জির প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ, উষ্ণ। কিন্তু তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যেই নোট দিয়ে আমরা জানিয়েছি। শুনলেন আপনারা, বাংলাদেশের বিদেশমন্ত্রী কিন্তু পরিষ্কার ভাষায় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্ধে যে ভারত সরকারকে চিঠি করা হয়েছে সেই বিষয়টি জানিয়ে দিলেন। দর্শক বন্ধুরা, আপনারা কি বলবেন? বাংলাদেশের এই যে আন্দোলন, এই যে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে তাদের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু কোটা আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ নেই। আপনারা হয়তো দেখেছেন ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। ভারত যাদের মনের বাড়ি, বঙ্গ ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় পণ্য বর্জন বর্জন, ভারতীয় পণ্য বর্জন বর্জন, ভারতীয় পণ্য। যে মিছিলে ভারতীয় পণ্য বয়কট থেকে শুরু করে ভারতীয়রা নিপাত যাক, ভারত বিরোধী সমস্ত রকম স্লোগান দেওয়া হচ্ছে, এই রকম আন্দোলনকারীদের কি ভারতে জায়গা দেওয়া উচিত? যে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে নামে মাত্র, প্রকৃতপক্ষে আমাদের একজন প্রভুত্ব যে আমাদের এই দেশকে পাশে থেকে শাসন করছে, সেখান থেকে মুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশে একজন মানুষও প্রকৃত স্বাধীনতার স্বাদ সে ভোগ করতে পারবে না। যে আন্দোলনের নেতারা বলছেন যে বাংলাদেশ এখনো স্বাধীন হয়নি, বাংলাদেশকে নাকি এখনও তার পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ পরাধীন করে রেখেছে, শাসন করছে বাংলাদেশে, এই রকম নেতাদের কি ভারতে জায়গা দেওয়া উচিত? এই রকম আন্দোলনকারীদের ভারতবর্ষে জায়গা দেওয়া উচিত? ধরুন আজকে যদি পশ্চিমবঙ্গে এরকম কোনো আন্দোলন হয়
যেখানে আপনি হয়তো পশ্চিমবঙ্গে থাকতে পারছেন না, ভারতবর্ষে থাকতে পারছেন না, ভারতবর্ষে থেকে উদ্বাস্তু হয়ে পাশের বাংলাদেশে যাচ্ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছেন, তখন আপনি কি বাংলাদেশে আশ্রয় পাবেন? বাংলাদেশ সরকার যদিও বা আপনাকে আশ্রয় দিল, বাংলাদেশের জনগণ কি আপনাকে মেনে নেবে? জনগণ কি আপনাকে ওখানে শান্তিতে থাকতে দেবে? একবার ভেবে দেখুন তো, যেখানে বাংলাদেশের জনগণ সবসময় ভারত বিরোধী, ক্রিকেট খেলা থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারত বিরোধী তাদের কার্যকলাপ লক্ষ্য করা যায়, সেখানে আপনি ভারত থেকে গিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকতে পারবেন? তাহলে বাংলাদেশিদের কি করে ভারতে আমরা স্বাগত জানাতে পারি, যেখানে তাদের আন্দোলন শুধু কোঠার মধ্যে সীমাবদ্ধ নেই, আন্দোলন সম্পূর্ণভাবে ভারত বিরোধী আন্দোলন হয়ে গিয়েছে, প্রকাশ্যে তারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে। কি বলবেন দর্শক বন্ধুরা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কারণে বাংলাদেশে আন্দোলনকারীদের পশ্চিমবঙ্গে স্বাগত জানিয়েছেন? কি মনে হচ্ছে আপনাদের? শুধুমাত্র কি তারা যদি পশ্চিমবঙ্গে আশ্রয় নেয় তাহলে তারা ভোটার হয়ে যাবে, আর ভোটার হলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক আরও বাড়বে? এটাই কি শুধুমাত্র লক্ষ্য ছিল? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।